নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে 17ই আগস্ট থেকে। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণাতে আর কি বক্তব্য তিনি জানিয়েছেন সেই সম্বন্ধে যাবতীয় আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে সঠিক সময়ে কেন টাকা ঢুকছে না, এ নিয়ে নানান প্রশ্ন আপনাদের মনে রয়েছে। তবে বর্তমানে আজ মুখ্যমন্ত্রী যেই কথা জানিয়েছেন সেই কথা অনুযায়ী এবার থেকে একটি নির্দিষ্ট দিনেই আপনাদের টাকা ঢুকবে, সেই সম্বন্ধে মুখ্যমন্ত্রী বড়সড় বক্তব্য রেখেছেন। এর আগে আপনারা দেখে থাকবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যখন টাকা দেওয়া হতো তখন কিন্তু একটি নির্দিষ্ট টাইমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতো। কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অথবা অন্নপূর্ণা যোজনা দুটো প্রকল্পই কিন্তু আলাদা বিষয় এবং দুটো প্রকল্পই আলাদা মতো কাজ হবে, এরকমটাই প্রথম থেকে জানানো হয়েছিল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা দেখে থাকবেন আপনাদের কিন্তু প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হয়েছে, কিন্তু অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেট বা টাইম ঠিক করে দেওয়া হয়নি যে এই তারিখের মধ্যেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে যে আগস্ট মাসের টাকা 17ই আগস্ট থেকে দেওয়া শুরু হবে এবং 30শে আগস্টের মধ্যে কিন্তু কমপ্লিট করা হবে। আগস্ট মাসে কবে থেকে টাকা ঢুকবে সেই নিয়ে কিন্তু অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। জুলাই মাসে যেহেতু 1 তারিখে টাকা দেওয়া হয়েছিল সেই কারণে অনেকেই মনে করেছিলেন এবার আগস্ট মাসের টাকা কিন্তু 1 তারিখে দেওয়া হবে, কিন্তু আদতেও 1 তারিখে টাকা দেওয়া হয়নি। সরাসরি সমাজ কল্যাণমূলক দপ্তরে যিনি রয়েছেন মালতী রাভা রয় এবং একটি সাংবাদিক পত্রিকার প্রতিবেদনে প্রকাশ হয়েছিল যে 15ই আগস্টের পর থেকে টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার যোজনায়। এবার সেই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি এবং সেই প্রতিবেদন এবং মালতী রাভা রয় যেই পোস্টটি করেছিলেন তার ফেসবুক প্রোফাইল থেকে, সেই পোস্টটির মাধ্যমে আমি একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং বর্তমানে সরাসরি সমস্ত জল্পনার অবসান মুছে দিয়ে এবার কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি তিনি ঘোষণা করেছেন 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা বা অগস্ট মাসের কিস্তির টাকা দেওয়া শুরু হবে। এবার অগস্ট মাসের কিস্তির টাকা 17ই আগস্ট শুরু হলেই সবার অ্যাকাউন্টে কি আগস্ট মাসের 17 তারিখেই টাকা ঢুকবে? এরকমটা কিন্তু হবে না। আগস্ট মাসের 17 তারিখে টাকা দেওয়া শুরু হলেও আপনাদের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগবে 30 তারিখ পর্যন্ত। এবার 30শে আগস্ট আপনাদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন হবে এবং 30শে আগস্ট টাকা দেওয়ার কাজ সম্পন্ন হলেই আপনাদের আবার ফাইনাল লিস্ট প্রকাশের যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ করা হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের আন্ডার এনকোয়ারি ছিল অথবা যাদের টাকা দেওয়া হয়নি, মানে প্রথমে আপনারা দেখে থাকবেন অনেকের আবেদন বাতিল করে দেওয়া হয়েছিল বা রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তারপর প্রত্যেকটি বিডিও অফিসের সামনে ডিএম অফিসের সামনে যারা অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ছিলেন যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু বিক্ষোভ করেছিলেন। এবার শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে আগস্ট মাসের এবং একটি নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়েছে যে প্রতি মাসে কবে টাকা দেওয়া হবে। সরাসরি তিনি জানিয়েছেন এবার থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে পাঠানো হবে প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা প্রতি মাসের প্রথম সপ্তাহে টাকা পেতেন, এই ধরুন 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকত। কিন্তু এবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সেই নিয়মের পরিবর্তন হয়েছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাবেন, অর্থাৎ 7 থেকে 14 তারিখের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি যেই ঘোষণা করা হয়েছে সেই আপডেট আপনাদেরকে তুলে ধরলাম এবং মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা প্রকল্প নয়, আবাস যোজনা প্রকল্পেও তিনি বড়সড় মন্তব্য করেছেন এবং অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রত্যেকটি যোগ্য উপভোক্তা টাকা পাবেন এই আশ্বাসও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে দেওয়া হয়েছে। এবার ভবিষ্যতে দেখা যাবে যে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না এবং অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রত্যেকেই টাকা পাবেন না
এটা কিন্তু আগে থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। প্রথমের দিকে আপনারা বলবেন যে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছিল এবং সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনিও কিন্তু জানিয়েছিলেন প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাবেন। তবে পরবর্তী ক্ষেত্রে সেই কথা কিন্তু ফিরিয়ে নেওয়া হয় এবং জানানো হয় যারা ইনকাম ট্যাক্স পে করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া যারা সরকারি কর্মচারী রয়েছেন অথবা কারোর পরিবারে যদি কেউ সরকারি কর্মচারী হিসেবে থেকে থাকেন তারাও পাবেন না। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার এরাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কোনো রকম সুবিধা অস্থায়ীভাবে পাবেন না, অর্থাৎ বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতেও যে দেওয়া হবে না এরকমটা কিন্তু বলা হয়নি। অর্থাৎ ভবিষ্যতে এই সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়া হতে পারে, তবে কিছুদিনের জন্য এদের অ্যাপ্রুভ করা হবে না। বর্তমানে সরকারের তরফ থেকে যেই ঘোষণাগুলি করা হয়েছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যদি নতুন কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।